একটি অসমাপ্ত কষ্টের ভালোবাসার গল্প, স্যাড লাভ স্টোরি। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। একটি অসমাপ্ত কষ্টের ভালোবাসার গল্প, পর্ব 1। বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো, যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয়। আমি রাগলেই তুমি বলতে এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি। তুমি ভুল ছিলে। যদি আমাকে এতটাই ভালোবাসতে তাহলে কেন জীবনের কঠিন সময় হাত ছেড়ে চলে গিয়েছ? জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তর চাইও না। আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে। আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য। আমার একটাই মিনতি, তার সাথে এমন কোন গল্প শুরু করো না যার শেষ তুমি না করতে পারো। ভালো থেকো তুমি, ইতি তোমার। পর্ব 2। ছেড়ে তো গিয়েছি, তবে এখন এই ভুল ধারণায় বেঁচো না যে এখনো তোমায় আমি বোকার মতো ভালোবাসি। ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার উপর, আর এই জন্যই তো তোমার থেকে রূপে, গুণে, চরিত্রে, ব্যবহারে হাজার গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরও গ্রহণ করতে পারি না, আর ইচ্ছে হয়নি, তাই সব প্রস্তাবের উত্তর না দিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালো আছি, মুখ খোলার আগেই বুঝে যায় তারা সবকিছু। রাগ করলে সরি বলে না তারা, বলে বাড়ি এসে মারব। কিন্তু না আছে এদেরকে আরও কাছে পাওয়ার লোভ, না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয়, শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম। ভাবতেই অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি। ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি, সহজে ভুলার পাত্র আমি না। আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক। আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর কখনো এটা চিন্তাও করো না যে আমি ভালো নেই, আমি আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারো জন্য আমার আর নিচু হতে হয় না, কারো মন রক্ষা করতে হয় না, কেউ কিছু মনে করল কিনা ভাবতে হয় না। এক কথায় আমি এখন অনেক ভালো আছি। পর্ব 3। পর্ব 4। পোস্ট পেতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।